দেখেন বন্ধুরা, আমার বাঁধাকপি দিয়ে রুই মাছ দিয়ে বাঁধাকপির মুড়োঘণ্ট। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ছোট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে আর এই যে বাঁধাকপি দিয়ে মুড়ি ঘন্ট। বাঁধাকপি নিয়েছি, তার জন্য আলু নিয়েছি, রুই মাছের মাথা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা, টমেটো আর আদা আর রসুন বেটে নিব। আর তার জন্য স্পেশাল একটা মশলা বানাবো। এখানে ধনিয়া নিয়েছি 1 চামচ, জিরা নিয়েছি 1 চামচ আর 4টা শুকনো লঙ্কা নিয়েছি। এটি একটু শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়া করে নিব। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করবো আপনারাও সেভাবে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার অনেক উপকার। আমি শুকনা খোলায় এই মশলাগুলো একটু ভেজে নেই। চুলাটা অন করে দিলাম। দেখেন বন্ধুরা, আমার মশলাগুলা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব, একটা বান্ডা আমি নামিয়ে নেব। মাছে আমি লবণ হলুদ মেখে নিব, তার জন্য হলুদ দিতেছি, লবণ দিতেছি, লবণ হলুদ মেখে নিব। লবণ হলুদ মেখে নিয়ে মাছটা ভালো করে ভেজে নিব। যেহেতু রুই মাছ বড় মাছের মাথাটাই, এটা ভেজে নিতে হবে ভালো করে। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা। আপনারা এরকম হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। মেখে নিয়ে ভালো করে ভেজে নিব বন্ধুরা। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি বন্ধুরা। এখানে যে মাছের মাথাটা ভালো করে ভেজে নিব। এই যে দেখেন, আমার গায়ে যেন ছিটকে না আছে বন্ধুরা, আমি দেখে দেবো। দেখেন বন্ধুরা, মাছের মাথাটা আমি যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন এখন আমি তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি কড়াই থেকে তুলে নেব। মাছের মাথাটায় যেরকম করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি আলু কাটা ভেজে নেব। এই যে আলু, এই তেলের মধ্যে আলু দেবো। এই আলু আলু কাটা ভেজে নেব তেলের মধ্যে। বড় সাইজের একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি বন্ধুরা। আপনারা এরকম আলু দেবেন, আলু দিলে টেস্টটা ভালো আসে। একটু লবণ দেব, একটু হলুদ দেব, ভালো করে ভেজে নেব বন্ধুরা লবণ হলুদ দিয়ে। একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ভালো করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ফেলে নিলাম। এখন আমি আদা বাটা দেবো, আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে বন্ধুরা আমি বাঁধাকপি দেবো। এই যে বাঁধাকপি,
ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। বন্ধুরা পরিমাণ মতো লবণ দিব। আগে আমি লবণ দিয়ে দিয়েছি, আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো বাঁধাকপির জন্য লবণ দিলাম। ভাজা আলু কটা আমি দিয়ে দিব বন্ধুরা। ভালো করে মিক্স করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিব বন্ধুরা, ঢাকা দিয়ে ভালো করে একটু কষে নেব। জালটা একটু বাড়িয়ে দেব। দেখেন বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি, ভালো করে কষে নিয়েছি। এখন আমি 4টা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু জল দিয়ে দিব। ভালো মতো সিদ্ধ হবে। মাছ যে ভেজে রেখেছি সেই মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, মিক্সড হবে পাতাকপির সাথে, ভালো করে মিক্সড হবে। এই যে ভালো করে নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। মাথাটা এরকম করে দেবো বন্ধুরা, এই যে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে। মাথাটা আমি বন্ধুরা যে ছেলে দিয়েই নাড়াচাড়া দিচ্ছি আর ভেঙে গেছে। ভাজা হয়েছে আর ছেলে দিয়ে নাড়াচাড়া দিচ্ছে আর ভেঙে গেছে। এই যে বন্ধুরা এখন আমি একটু ঢেকে সিদ্ধ করে নেব। নামানোর আগে স্পেশাল মশলা বানিয়ে রেখেছি, ওই মশলাটা দিব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি কয়েকটা টমেটোর পিস দিয়ে দেব। আগে দিলে বন্ধুরা কি গলে যাবে, আস্ত থাকবে না। এটা আস্তে আস্তে হালকা সিদ্ধও হবে, মুখে দিলে বন্ধুরা টেস্টটা আলাদা হবে, আলাদা একটা টেস্ট পাবেন বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটাও সবুজ সবুজ হয়েছে। এখন আমি মশলা যে ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটা এখন একটু দিয়ে দেব। স্পেশাল মশলা বন্ধুরা ভেজে রেখেছিলাম কড়ার মধ্যে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিতেছি। 3 চামচ দিলাম বন্ধুরা, ছোটো চামচের 3-4 চামচ দিয়ে দিলাম। এখানে মিশিয়ে দেবো ভালো করে। রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, বাঁধাকপি দিয়ে মুড়ো ঘন্ট আমার প্রায় শেষের দিকে বন্ধুরা। আমি আর একটু ঢাকা দিব, একটু ঢাকা দিয়ে মশলাটা একটু মিক্সড হোক বন্ধুরা। দেখেন বন্ধুরা আমার বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব বন্ধুরা। ঘিটাই কী হবে বন্ধুরা, মাছের যে গন্ধ বা পাতাকপির যে গন্ধটা ওটা চলে যাবে। এই 1 চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা, 1.5 চামচ নামিয়ে নেব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও যদি ধনে পাতা খাইতে ইচ্ছে করে বন্ধুরা, এর মধ্যে এখন ধনে পাতা মিক্স করতে পারবেন। আমি কিছু ধনে পাতা দেবো বন্ধুরা। দেখেন বন্ধুরা আমি কিছু ধনে পাতা দিলাম, মিক্স করে নামিয়ে নেব।
চুলাটা বন্ধ করে দিব। আপনাদের আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার বাঁধাকপি দিয়ে রুই মাছ দিয়ে বাঁধাকপির মুড়োঘণ্ট দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও রান্না করে খাইতে পারবেন বন্ধুরা, এত সহজ। দেখেন কত সুন্দর, খাইতেও হেভি লাগবে বন্ধুরা।